21 নম্বর কি বলেছে? বলেছে বাই সেলিং 36 অরেঞ্জেস এ ভেন্ডর লসেস দ্য সেলিং প্রাইস অফ 4 অরেঞ্জ হিজ লস পার্সেন্টেজ ইজ। এই অঙ্কটা সম্বন্ধে আগেই বলে দিয়েছি, তা একবার রিকল করছি যে সেলিং করে আমি পাচ্ছি সেলিং প্রাইস, সেলিং করে সেলিং প্রাইস, তাহলে কিটা বলে দিলাম। তার মানে কি 36টা এসপি ইজ ইকুয়াল টু 4 এসপি। খালি আগের সঙ্গে কি ডিফারেন্স, ডিফারেন্সটা আগেরটায় যতগুলো করেছি সব লাভ করছিল, কিন্তু এটা লস করছিল 4 অরেঞ্জ। তার মানে কি 36টা বিক্রি করে 4টে লস করছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি সে কতগুলো বিক্রি করেছে? টেকনিক্যালি বিক্রি করেছিল 40টা, 40টা বিক্রি করে লস খাচ্ছে 4টে, ব্যাস এটাই কি। তাহলে 40টায় লস 4টে, একটায় লস কত? বাই 40। আর 100টায় লস কত? উপরে গুণ হবে 100। শূন্য শূন্য চার চার কাটলাম, শূন্য শূন্য কাটলে হয় 10%, তাহলে সে 10% লস খাচ্ছে। অপশন সি কারেক্ট। পরের অঙ্কটা 22 নম্বর, একটা নতুন প্যাটার্নের অঙ্ক। তো আমি এখানে লিখে দিয়েছি, একটু এখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হতে পারে। বলছে এ পার্সন সেল অ্যান আর্টিকেল ফর ₹75 and gain as much percentage as the cost price of the article in rupees. The cost price of the article is, মানে হচ্ছে, ভাষাটা একদম বলছি, ভাষাটা কি বলতে চাইছে অঙ্কের ভাষায়। ভাষাটা হলো যত টাকায় ক্রয় করেছি ঠিক তত পার্সেন্ট লাভ করলে এসপি হয় 75। মানে যে টাকায় ক্রয় করেছি, সাপোজ কথার কথা বলছি, যদি 20 টাকায় ক্রয় করি সিপি হয় 20, ঠিক তত পার্সেন্টই লাভ করতে হবে। মানে সিপি 20 হলে তত পার্সেন্ট লাভ করতে হবে, 20% লাভ করতে হবে ইন্টু 120/100। তাহলে গিয়ে যেটা পাবো সেটা হচ্ছে এখানে ভাষা অনুযায়ী 75। ওকে, যত টাকায় লাভ করেছি ঠিক তত পার্সেন্টেজই লাভ করতে হবে। তো অঙ্কটা ধরার একটা শর্টকাট ট্রিক আছে, ট্রিকটা বলে দিলাম, বলছি। অ্যাকচুয়ালি আমি এখানে একটা অপশান দিয়ে করছি, আগে অপশান দিয়ে টেস্ট করছি। সাপোজ যদি 50 টাকা কস্ট প্রাইস ছিল, তাহলে 50 টাকা যদি আমার হয় কস্ট প্রাইস, ঠিক তত পার্সেন্টই লাভ করতে হবে। তত পার্সেন্ট লাভ মানে কত? 150, 50% লাভ করছি, 100 + 50 মানে 150। তাহলে কত আসছে দেখি কাটাকাটি করে, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, তাহলে 5×75। এই তো অ্যাকশন একদম এক সিটটাই মিলে গেছে। যত টাকায় ক্রয় করব ঠিক তত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে সেটাই হচ্ছে 75। বলে দিয়েছে পার্সন সেল আর্টিকেল ফর ₹75। যত টাকায় ক্রয় করেছি ঠিক তত পার্সেন্টই লাভ করছি, মানে 50%ই লাভ করছি। তাহলে কত টাকায় বিক্রি করছি? 75 টাকায় বিক্রি করছি। এবার গল্পটা কি, কি করে ধরবো একবারে? যদি 50% হয় তখন গিয়ে গুণ হচ্ছে 150, যদি 60% হয় তখন গিয়ে গুণ হচ্ছে 160, যদি 70% হয় তাহলে তখন গিয়ে গুণ হবে 170। ওকে, তাহলে ইউনিডিটা ফলো করব, মানে 5×15 কত হয়? 75, 75 এর লাস্টে কত? 5, তাহলে 75 সঙ্গে এই 5 ম্যাচ করছে। যদি 16 হয়, 6 সঙ্গে কত? 96, তাহলে এখানে দেখতে হবে ইউনিট 6, যদি থাকতো 96 তাহলে ইউনিট ম্যাচ করছে, মানে চোখে দেখে বলে দেবো অঙ্কটা কত। 75 মানে 5×75 একটাতেই আসবে। 23 নম্বর অঙ্কটা দুখানা টায়ারের অঙ্ক আছে। তো অঙ্কটা করার আগে একটা জিনিস ভালো করে বলছি, এই জিনিসটা অঙ্কে খেয়াল করতে হবে যে the shopkeeper reduced the rate as ₹4 per dozen। এই জায়গাটা খেয়াল করতে হবে। কি করে খেয়াল করছে আমি বলছি আগে। বলছে দ্য কস্ট প্রাইস অফ 2 ডজন ব্যানানাস ইজ ₹32। মানে 2 ডজন কলার দাম 32 টাকা। 2 ডজন মানে কি, আমি বললাম যে 24টার দাম হচ্ছে 32 টাকা, 1 ডজন মানে কত? 12টা, তাহলে 24টা 2 ডজন, 2 ডজনের দাম 32 টাকা। ওকে, এবার কি বলেছে? আফটার সেলিং 18 ব্যানানা অ্যাট ₹12 পার ডজন, মানে 18খানা বিক্রি করছে একটা স্লটে। আমি কি বলে করছি? 18টা, 18টা কিভাবে বিক্রি করছি? ব্যানানা অ্যাট ₹12 পার ডজন, মানে 1 ডজনের দাম 12 টাকা। 12 পার ডজন, ডজন হিসাবে বলেছে, মানে 12টার দাম 12 টাকা। এই দরে বিক্রি করেছে। তলায় কি রয়েছে? তলায় রয়েছে হচ্ছে সংখ্যা 12টা, আর উপরে আছে টাকা। অলওয়েজ টাকাকে ভাগ করতে হবে, এটা বলেছি। তাহলে 12/12, তাহলে তার এখান থেকে কত টাকা উঠে আসলো? কাটাকাটি করলাম, নর্মালি 18 উঠে আসলো। ওকে, দ্য শপকিপার, এটা বিক্রি করার পরে দ্য শপকিপার রিডিউস দ্য রেট অ্যাজ 4 পার ডজন। বাকি রয়েছে কটা? 24টা থেকে আর বাকি রয়েছে 6টা বাকি রয়েছে। আর এদিকে 6খানা কলা কি দরে বিক্রি করেছে?
রিডিউস দ্য রেট অ্যাজ ₹4 পার ডজন, মানে 4 টাকা পার ডজনের দাম। তাহলে এখন হচ্ছে 4 টাকা, উপরে টাকা, নিচে পার ডজন। তাহলে এখান থেকে কত টাকা উঠলো? 6 দিয়ে 2, 2 দিয়ে 4 কে কাটলে 2, তাহলে এখান থেকে উঠে আসলো 2 টাকা। ওকে, তাহলে টোটাল তার কত টাকা খরচা হয়েছিল? কত? 24, উঠে আসলো 18 প্লাস 2, কত হলো? 20 টাকা উঠে আসলো। তাহলে অ্যাকচুয়ালি তার লস হয়েছে। খরচা হয়েছিল কত? খরচা হয়েছিল টোটাল 32 টাকা, উঠেছে কত টাকা? 20 টাকা। তাহলে কত লস হলো? 12 টাকা। 32-এ লস 12, একে লস বাই 32, আর 100-তে লস কত? কাটাকাটি করতে হবে। আচ্ছা, কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটছি। 3 4 12, 4 দিয়ে 4 8 32, 8 দিয়ে যদি 100 এ কাটি কত আসে? 12.5, আর উপরে 3 গুণ আছে। গুণটা কত হবে? 3 বারং 36, আর 1.5 ইন্টু 0.5 ইন্টু 3 করলে 1.5, মানে তার লস হয়েছে 37.5%। ওকে, 24 নম্বর কি বলেছে? এ ভেন্ডর বট টফি অ্যাট 6 ফর এ রুপি, অ্যান্ড হাউ মেনি ফর এ রুপি মাস্ট হি সেল টু গেইন 20%। আচ্ছা, তাহলে এক একটা ইন্ডিভিজুয়াল ইউনিটের দাম কত? উপরে টাকাকে রাখতে হবে। টাকাটা কত? 6 ফর এ রুপি, তাহলে 1 টাকা, নিচে আসবে 6 খানা টফি করেছিল, আর উপরে হচ্ছে রুপিস। ওকে, তাহলে একটার দাম এই দরে কিনেছে, তাকে গেইন করতে হবে 20%। 20% গেইন মানে 120/100, কাটাকাটি করছি, শূন্য শূন্য কাটলাম। এটা হচ্ছে 4 দিয়ে 4 না, 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 2 দিয়ে কাটলে 5, 6 6 কেটে দিলাম, আলটিমেট কতটা হলো? 1/5। তাহলে তাকে এক একটা টপির দাম 1/5 হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে বুঝতে পারি যে 1 টাকায় যদি 5টা বিক্রি করে, তাহলে তার লাভ হবে 20%। মানে 1 টাকায় 6টা কিনেছি, আর বিক্রির সময় 1 টাকায় যদি 5টা বিক্রি করি, 1/5 এর মানে এটাই, তাহলে আমার লাভ হচ্ছে 20%। তাহলে হাউ মেনি টপি ফর এ রুপি? ফর এ রুপি কতগুলো টপি? 5 খানা টপি। অপশন সি কারেক্ট। স্টার্ট করা যায় 25 নম্বর। 25 নম্বর অঙ্ক টোটালি কনসেপচুয়াল। প্রফিট লস সম্বন্ধে কতটা ইন ডিটেল জানো, এটা এখানে চেক করা হবে। ভালো করে দেখো কি করছি। বলছে দ্য সেলিং প্রাইস ইজ ডবল, দ্য প্রফিট ট্রিপল, দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ। কি করছি? প্রথমে কিছু ধরে নিচ্ছি। লেট 1 নম্বর সিপি ধরলাম 100, আর প্রফিট লস সম্বন্ধে যদি জানো, তাহলে এটা জানবে অবশ্যই এসপি মাইনাস সিপি ইজ ইকুয়াল টু প্রফিট, যেটা এখানে লাগবে। আর এখান থেকে অ্যাডিশনাল বলে রাখছি, অ্যাডিশনাল ওয়ার্ডস, কস্ট প্রাইস মাইনাস এসপি করলে হয় লস। কস্ট প্রাইস বড় হলো, সেলিং প্রাইস ছোট, তাহলেই না লস হবে। আর সেলিং প্রাইস বড়, তার থেকে কস্ট প্রাইস ছোট, তাহলেই তো প্রফিট হবে। আর 3 নম্বর কনসেপ্ট হচ্ছে আরেকটা ব্যাপার, যেটা হচ্ছে এসপি ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু 100 প্লাস প্রফিট। সেলিং প্রাইসের মধ্যে কি হবে? প্রফিটও থাকবে, যত টাকা প্রফিট করেছি, মানে সাপোজ যদি 10 টাকা প্রফিট করি, তাহলে কস্ট প্রাইস ছিল 100, আর 10 টাকা প্রফিট এখানে নিয়ে 110 টাকা, তার জন্য 100 প্লাস প্রফিট। ওকে, সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু 100 প্রফিট। আর অঙ্ক অনুযায়ী বলেছে দ্য সেলিং প্রাইস ইজ ডবল টোয়াইস এসপি, দ্য প্রফিট ট্রিপলস, তাহলে 3 প্রফিট। আমি এই জিনিসটাকে এখানে ইনপুট করব। ওকে, সেলিং প্রাইস ডবল করলে প্রফিট 3 গুণ হচ্ছে, কস্ট প্রাইস কিছু হয়নি, তাহলে কস্ট প্রাইস সেমই থাকবে। তাহলে সেলিং প্রাইস ডবল করেছি, টোয়াইস এসপি, কস্ট প্রাইস যা ছিল তাই আছে, প্রফিট 3 গুণ হয়ে গেছে, 3p, 3p লিখলাম। প্রফিট 3 গুণ হয়েছে, তাই প্রফিটকে 3 দিয়ে গুণ করলাম। সেলিং প্রাইস ডবল হয়েছে, তাই সেলিং প্রাইসকে 2 দিয়ে গুণ করলাম। কস্ট প্রাইস যা ছিল তাই আছে। তাহলে আবার এসপি ইজ ইকুয়াল টু লিখতে পারি 100 প্লাস প্রফিট, তাহলে 2 ইন্টু 100 প্লাস প্রফিট, আর সিপি মানে 100 লিখতে পারি, মাইনাস 100 ইজ ইকুয়াল টু 3p। ওকে, তাহলে 2 দিয়ে গুণ করছি, 200 প্লাস টোয়াইস পি মাইনাস 100 ইজ ইকুয়াল টু 3p। পিটাকে এই সাইডে নিয়ে যাব, আর 100, 200 থেকে 100 বাদ দিলে থাকে 100, আর প্রফিট পি, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? ডাইরেক্ট বেরিয়ে গেল 100%, বি কারেক্ট। স্টার্ট করা 26 নম্বর। 26 নম্বরটা খুব সোজা অঙ্ক, একদম শুরুতে করেছি, 1 2 নম্বরে করিয়েছি। দেখা যাক কি বলছে। বাই সেলিং এ টেপ রেকর্ডার ফর রুপিস 950, আই লস 5%, হোয়াট পার্সেন্ট শ্যাল আই গেইন বাই সেলিং ইট ফর রুপিস 140? তাহলে 950 টাকায় সেল করেছে, 5% লস করেছে,
কস্ট প্রাইস যাই না, ধরলাম এক্স, 5% লস হচ্ছে 95/100, যেটাই কিনা 950 টাকা। কাটাকাটি করছি, তাহলে কস্ট প্রাইস কত পাচ্ছি, সিপি অবলিক এক্স কত পাচ্ছি, 1000 টাকা। বলছে এই 1000 টাকার বদলে 1040 টাকা বিক্রি করেছে, লাভ কত হলো, 40 টাকা লাভ করেছি। কততে করেছি, 1000 টাকায় লাভ করেছি 40 টাকা। 1 টাকায় কত করেছি, বাই 1000, 100 টাকায় কত করেছি, উপরে 100। একটা, দুটো, তিনটে কাটবে, তিনটে শূন্য কাটবে, 4% গেইন। 27-এর যে অঙ্কটা, এই অঙ্কটা আগে একবার করেছি, যত সম্ভবত 10 নম্বর অঙ্ক। আমি একবারই দেখাচ্ছি, ভেঙে ভেঙে করতে হলে 10 নম্বরটা দেখে নাও, একবারই করাচ্ছি। কি বলেছে, অন সেলিং অ্যান আর্টিকেল ফর 19 টাকা 50 পয়সা এ ম্যান গেইন 30% ইন অর্ডার টু গেইন 40%, হোয়াট উইল বি দ্য ইনক্রিজ ইন ইটস সেলিং প্রাইস। আচ্ছা বলে দিচ্ছি, করবো না। প্রথমে কি করতে হবে, কস্ট প্রাইস বের করতে হবে। কস্ট প্রাইস বের করে তাকে 40%, কস্ট প্রাইস যা বেরোলো তার 140/100 মারলেই হয়ে যাবে। ওকে, তো একবারে করতে যাচ্ছি। 30% গেইন করেছিল মানে কত, 130 ছিল। আর 40% গেইন মানে কত, 140 করতে চাইছে। তাহলে আমি তো এটা বলতে পারি 130 ইউনিট, যেটার মানে হচ্ছে 19 টাকা 50 পয়সা। 1 ইউনিট মানে কত, বাই 130। আর আমি জানতে চাইছি 140 ইউনিট মানে কত, এটা বের করলেই হয়ে যাবে। ওকে, দশমিক তুলে তলায় দুটো শূন্য আনলাম, তাহলে একটা শূন্য, দুটো শূন্য, কেটে গেল। আচ্ছা, 13 দিয়ে 195 যাবে, 13 দিয়ে যদি মারি, 13 দিয়ে 13 কে 13, আর 6 হচ্ছে 19, তাহলে আবার 6 আর 5 65, 5 13 65। ওকে, আচ্ছা, আবার 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটছি, 3 5 15, 5 দিয়ে 5 দুগুণি 10, 2 দিয়ে 7 দুগুণি 14, তাহলে কত হলো, 3 7 21, 21 টাকা হচ্ছে। তাহলে আগে বিক্রি করছিল 19 টাকা 50 পয়সা, এখন বিক্রি করছে 21 টাকা। কত বৃদ্ধি হলো, 19 টাকা 50 পয়সা, আর এক 50 পয়সা যোগ করলে 20 টাকা, আরো 1 টাকা, মানে 1.50 টাকা বৃদ্ধি পেল। অপশন সি ইজ কারেক্ট। 28 নম্বরটা ঠিক 25-এর মতনই কনসেপচুয়াল অঙ্ক, খুব সোজা। 25-এর মতন না, এটা খুব সোজা। বলেছে অন সেলিং অ্যান আর্টিকেল অ্যাট সার্টেন প্রাইস এ ম্যান গেইন 10%, অন সেলিং দ্য সেম আর্টিকেল অ্যাট ডবল দ্য প্রাইস দ্য গেইন পার্সেন্টেজ কত। তাহলে আমি আগে ধরে নিলাম, লিখে নিলাম এখানে কস্ট প্রাইস, এই সাইডে সেলিং প্রাইস। ওকে, আগে আমি কস্ট প্রাইস ছিল 100 টাকা, ঠিক আছে। তাহলে তখন 10% গেইনে বিক্রি করছিলাম, 10% গেইন মানে কত, 110 টাকায় বিক্রি করছিলাম। বলছে অন সেলিং দ্য সেম আর্টিকেল ডবল দ্য প্রাইস, মানে আগে যাতে বিক্রি করেছিলাম তার ডবল প্রাইসে বিক্রি করব, মানে 110 × 2 মানে কত হচ্ছে, 220। এখন এই টাকায় বিক্রি করব, এই টাকায় বিক্রি করলে তার গেইন পার্সেন্টেজ কত, এটাই জানতে চেয়েছে। তাহলে 100 টাকায় কিনে 220 টাকায় বিক্রি করছি, লাভ কত হচ্ছে, 120 টাকা। আর যেহেতু 100তে হিসাব করছি, 100 টাকায় কিনে 120 টাকা লাভ হচ্ছে, তার মানে 120%ই লাভ হচ্ছে, এটাই অ্যান্সার। না হলে একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে। 100তে লাভ 120, একে লাভ কত, বাই 100, 100তে লাভ কত, উপরে ইন্টু 100, কাটাকাটি করে কত, 120 আসছে, সিম্পল হিসাব। 29 নম্বর কি বলেছে, ম্যান সেল অ্যান আর্টিকেল 12.5% লস হ্যাড হি সোল্ড ইট ফর রুপিস 103 টাকা 60 পয়সা মোর, হি কুড হ্যাভ গেইন 6%, হোয়াট ইজ দ্য সিপি অফ দ্য আর্টিকেল। এই টাইপের অঙ্ক আগে অনেকগুলো প্যাটার্ন করে দিয়েছি, তাও এটা দেখাচ্ছি, আরেকবার করে দেখাচ্ছি। কি বলেছে, বলেছে যে 12.5% লসে আগে কি করছিল, কিনছিল, সেল করছিল। এবার কি করছে, যদি এত টাকা আরো তার সঙ্গে অ্যাড করতো, তাহলে তার 6% গেইন হতো। তাহলে বেসিক্যালি কি, অ্যাকচুয়ালি 12.5% লস আর 6% যে আমার গেইন হচ্ছে, তার ডিফারেন্সটাই তো 103 টাকা 60 পয়সা, তাই না। তাহলে কি করব, এক্স এর দুটো যোগ করলে হয় হচ্ছে 18.5, তাহলে 18.5, এটাই হচ্ছে 103 টাকা 60 পয়সা, তাই না। তাহলে বজ্রগুণ করে কাটাকাটি করব, 100টা দিয়ে গুণ হয়ে যাবে, 18.5টা তলায় চলে আসবে। তাহলে 103.7 ইন্টু 100 ডিভাইডেড বাই তলায় 18.5 নিয়ে আসলাম, পয়েন্ট তুলে নিচে দুটো শূন্য আসলো, আর এই পয়েন্টটা তুলে এখানে একটা শূন্য নিয়ে আসলাম, 100 কেটে দিলাম।
এবারে কাটাকাটি একটু ভালো করে দেখো, 185 5 দিয়ে কাটবে, আর উপরে ইউনিটটাও 5 দিয়ে কাটবে, কিন্তু এই 1 থেকে শুরু করে আপ টু 0 অবধি এইটুকুনি কাটতে হবে, কারণ 6 লাস্টে থাকলে 5 দিয়ে কাটা যায় না। আর এখানে আমি ওই টেকনিক ইউজ করে যে খালি শূন্য কাটাবো সেটাও করবো না, টোটালটাই কাটতে হবে। টোটাল ইউনিটটা বড় আছে, এটাকে ছোট করতে হবে। তাহলে যদি 5 দিয়ে কাটি, 3 5 15 16 17 18 35 5 7 35 37, আর এটাকে যদি 5 দিয়ে কাটি টোটালটাকে, অ্যাকচুয়ালি কি হবে, টোটালটাকে কাটা যা আর 2 দিয়ে গুণ করা তা, একটা শূন্য যদি কেটে দিই তাহলে এখানে কত আসে 2, এবার 2 দিয়ে টোটাল ইউনিটটাকে গুণ করে দাও, তাহলে 6 দুগুণি 12, 2 হাতে 1, 3 দুগুণি 6, 1 7, 0 2 1 2, একই ব্যাপার ওটা, যেটা আমি বলছিলাম সেটা একই ব্যাপার, সঙ্গে একটা শূন্য আসলো। এবারে কি টোটালটাকে আমি 37 দিয়ে ভাগ করতে হবে, আর কোনো উপায় নেই, কেটে বের করতে গেলে 37 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দশমিকে আছে অ্যান্সার, সেই জন্য আমার 37 দিয়ে ভাগ করতে হবে। কি করব, 20 72 0, একে আমি 37 দিয়ে ভাগ করব। কিভাবে করব, একটু ভাগের টেকনিকটা দেখো। প্রথম দুটো সংখ্যা কত আছে 20, আর এর প্রথমের সংখ্যা কত আছে 3, তাহলে 20 কাছাকাছি কি আছে, 3 দিয়ে 3 5 15, 3 6 18, 3 7 21, মানে 5 অথবা 6 দিয়ে ট্রাই করব ফার্স্ট অ্যাটেম্পটে। 5 দিয়ে গুণ করলে কত হয়, 5 দিয়ে 1 5 3 5 15, 5 7 35, মানে 185। আচ্ছা, আমি 6 দিয়েও দেখে নিচ্ছি, 6 দিয়ে মারলে কি হবে, 6 দিয়ে মারলে হবে 3 6 18, 180, 6 7 42, লাস্টে 42, যোগ করলে হয় 2, 8 4 12, 2 হাতে 1, 222। তাহলে আমি এই দুটোর মধ্যে কোনটাকে নেব, দুটোর মধ্যে 185, কারণ 2 টু 2 207কে এক্সিড করছে, তাহলে প্রথমে 5 বার যাবে, 5 বার গেলে 185, 5 হাতে কত 7 হবে 2 হলে, 8 হাতে কত 10 হবে 2 হলে, হাতে 1 1 2 শূন্য, আর 2টা কেটে নিয়েছিলাম, এটাও মিলে গেছে, 6 বারে হয় এটাও, 6 বার মারলে হচ্ছে 222, কাটাকাটি করলো আর শূন্যটা প্লেস করবে এখানটাতে, তাহলে 560 ইজ মাই অ্যান্সার। 30 নম্বর করানো আগে, 5 নম্বরে আছে কি বলেছে, a man sell an article 10% loss, had it bought it 20% less and sold it rupees 55 more, he could have gained 40%। তাহলে প্রথমে সিপি লিখলাম, এই সাইডে এসপি লিখলাম। ফার্স্ট কেসে কি হবে, এ ম্যান সেল আর্টিকেল 10% লস, এক্স টাকা দাম ছিল, 10% লস মানে এক্স এর 90/100-তে বিক্রি করছিল, ওকে। সেকেন্ড বলছে 20% লেসে কিনতাম, তাহলে সেকেন্ড টাইমে কি করতাম, এক্স এর 80/100-তে আমি কিনতাম 20% লেসে, এবং 55 আগে যা বিক্রি করছিলাম তার থেকে 55 টাকা বেশিতে বিক্রি করলে, প্লাস 55-তে যদি বিক্রি করতাম, তাহলে তার লাভ হতো 40%। 40% মানে কত, 140/100, এইটাই লাভ হতো। এই দুটো সমান। কাটাকাটির নিয়মটা কি, তলায় যেহেতু এই সাইডে 100 আছে, আমি 100 অব্দি রাখবো, আর কাটাকাটি যাবো না, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, 8 10 80, 4 8 32, 2 8 3 11, 112, তাহলে 112x/100, এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, 90x/100, যেটাই কিনা 55, ওকে। পরের স্টেপ কি করব, দুটোর ডিফারেন্সটা কত, 90 সোয়া মানে 10, 110 20 মানে 22x, 22x মানে হচ্ছে 55, 11 দিয়ে কাটছি 2, 11 দিয়ে 5, 2 দিয়ে হচ্ছে একটা শূন্য কাটলাম, 5 5 5 25, 250, একটা শূন্য কাটলে কত হয় 5 আসে, 5 আর 5 গুণ করলাম, 5 5 25, একটা শূন্য বসে দিলাম, 250, তাহলে কস্ট প্রাইস ছিল 250 টাকা। এইমাত্র করলাম অঙ্কটা 29 নম্বর, 8 4 সব সেম অঙ্ক। মেশিন was sold at gain of 10%, had it been sold for rupees 80 less, the seller would have lost 10%, ওকে। তাহলে এই দুটো ডিফারেন্স মানে 10% প্রফিট, 10% লসের ডিফারেন্স হচ্ছে 80, তাহলে 20% মানে হচ্ছে 80, 1% মানে কত, 100% মানে কত, 2 দিয়ে 4, তাহলে দামটা কস্ট প্রাইস 400 টাকা, আরামসে বি অ্যান্সার। 32 নম্বর স্টার্ট করা যাক। 32 নম্বর কি বলেছে, বলছে বাই সেলিং এন আর্টিকেল ফর রুপিস 144, এ ম্যান লস 1/7 অফ হিস আউটলে বাই সেলিং ইট রুপিস 168, গেইন অর লস পার্সেন্টেজ। আচ্ছা, প্রথমে আউটলের মানে বলি, আউটলের মানে হচ্ছে মূলধন অথবা ব্যয় অথবা খরচ, আউটলের মানে, তাই তো। তার মানে
144 টাকায় বিক্রি করে 1/7 যা কস্ট প্রাইস, তার 1/7 লস করেছে। তাহলে দেখো সিপি মানে কত, সিপি ধরলাম এক্স, আর লস করেছি কত, এক্স এর 1/7 মানে x/7। ওকে, তাহলে এবার একটা জিনিস বোঝো, কস্ট প্রাইস মাইনাস লস, তার মানেই তো এসপি, অথবা এটা আগেই বলেছিলাম সিপি মাইনাস এসপি, তাহলেই না লস হবে। এখানে সিপি বড় হতে হবে, বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি করেছি তাহলেই তো লস হবে, তাই না? তাহলে এটাকে যদি উল্টো করে সাজাই, সিপি লস এই সাইড নিয়ে আসলাম, মাইনাস এল ইজ ইকুয়াল টু এসপি, তাই তো? তাহলে এখানে কি হবে, সিপি এক্স মাইনাস x/7, এসপি, এসপি হচ্ছে 144, তাহলে হচ্ছে 144, 7x মাইনাস x/7 ইজ ইকুয়াল টু হচ্ছে 144, সাইডটাতে করছি 6x ইজ ইকুয়াল টু 144 ইন্টু 7, 7টা এইখানে বর্জ্যগুণন হয়ে গেল, তাহলে 6 দিয়ে কাটছি, 144 মানে কত, 12 ইন্টু 12, তাই তো? 6 দিয়ে একটা 12 কাটলে 2 আসে, তাহলে 7 দুগুণি 12 দুগুণি 24, 24 ইন্টু 7, 12 দুগুণি 24, 24 ইন্টু 7, 24 ইন্টু 7, 7 দুগুণি 140, 4 7 28, মানে 168, তাহলে সে 168 টাকায় তার অ্যাকচুয়ালি কস্ট প্রাইস হচ্ছে। তাহলে বলেছে 168 টাকায় আমি এখন যদি বিক্রি করি তাহলে কি প্রফিট আর লস হবে? 168 টাকা তো আমার কস্ট প্রাইস, না প্রফিট না লস, অ্যাকচুয়ালি হবে নো গেইন নো লস। এখানে কোনোটাই অপশন না, আশা করি অপশন ডি হবে অ্যান্সারটা। ওকে, অ্যান্সারটা হচ্ছে নো গেইন নো লস। 33 নম্বর, Roman bought a geyser at 9/10th of his market price and sold it at 8% more than its market price. His 10%. এই টাইপের অঙ্ক দেখিয়েছি, কিন্তু এটা একটু স্পেশাল ইম্পর্টেন্ট। আমি এই যে 33 নম্বর থেকে আমি এবি ইন্ট্রোডিউস করতে চলেছি। এবি ইন্ট্রোডিউস করার আগে এবির ফর্মুলাগুলো বলে দিই, এবং অঙ্কে অঙ্কে আমি দেখাবো এবির অ্যাপ্লিকেশন কোথায়, আর এই অঙ্কটার অ্যাপ্লিকেশন কোথায় সেটা আমি বোঝাচ্ছি। দেখো এবির ফর্মুলা কি, এবির কি কি ফর্মুলা হয় সেটা আগে বোঝো। এবি লিখে রাখলাম, ঠিক আছে? এবির হবে হয় প্লাস এ প্লাস বি, এবারে যেহেতু এর জায়গায় সাইনটা পজিটিভ, বি এর জায়গায় সাইনটা পজিটিভ, তার মাল্টিপ্লিকেশন করলে কত হয়, প্লাস প্লাস গুণ করলে প্লাসই আসে, প্লাস এ বি বাই 100। কি হয় অ্যাকচুয়ালি, দুখানা পার্সেন্টেজ দেওয়া থাকবে, বলবে 10%-এ কিনেছি, তারপরে আবার 10% লাভে বিক্রি করলাম, তাহলে তার টোটাল লাভ কত হলো, এরকম টাইপের কোনো ফান্ডা দেওয়া থাকবে। সেটা অঙ্ক আসলে আমি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। খালি এখন এবির কতগুলো টাইপ ফর্মুলা হয়, এটাই এবির বেস ফর্মুলা, খালি এটাকে কি হয়, সাইন কনভেনশনটা চেঞ্জ হয়, এই সাইন দুটোকে চেঞ্জ করার জন্য সমস্ত জিনিস চেঞ্জ হয়ে যায়। এবার বলতে পারি এর জায়গায় প্লাস নিয়েছিলাম প্রথমে এতে, তাহলে মাইনাসে পরেরটা প্লাসই রাখবো, তাহলে প্লাস মাইনাসে গুণ করলে কত হয়, মাইনাস হয়, মাইনাস এ বি বাই 100, এরকম একটা আসতে পারে। 3 নম্বর কি হবে, এও মাইনাস রাখলাম বিও মাইনাস রাখলাম, তাহলে মাইনাসে মাইনাসে কি আসবে, প্লাস হবে গুণ করলে, এ বি বাই 100। আর 4 নম্বর এটাকে প্লাস রাখছি, প্লাস এ মাইনাস বি, আবার মাইনাস প্লাসে মাইনাসই আসবে, মাইনাস এ বি বাই 100। ওকে, সাইন কনভেনশনটা একটু বলে দিই। যদি প্লাস সঙ্গে প্লাস মাল্টিপ্লিকেশন হয় তাহলে প্লাসই আসে, প্লাসের সঙ্গে যদি মাইনাস মাল্টিপ্লিকেশন হয় তাহলে আসবে হচ্ছে মাইনাস, আর মাইনাস মাইনাস যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে হবে প্লাস। এই তিনটে এখানে অ্যাপ্লাই করা আছে, ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে এবির বেস সূত্র, চারটেই ধরনের হয়, চারটেই চেঞ্জ করা যায়। এটাকে আমি অ্যাপ্লাই করব এই অঙ্কটাতে। প্রথমে আমি নর্মাল মেথড দেখাচ্ছি, তারপরে অ্যাকচুয়াল মেথড দেখাবো, আর অঙ্কটা কোথায় এবির ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখাবো। মেথড ওয়ান কি বলেছে, গিজারটা বট করেছে 9/10 অফ ইচ মার্কেট প্রাইস, তাহলে আমি এটা বলতে পারি সিপি ইজ ইকুয়াল টু 9/10 অফ এমপি, তাই না? তাহলে এটা বলতে পারি 10 সিপি ইজ ইকুয়াল টু 9 এমপি। এখান থেকে রেশিওটা কি আসে, সিপি ইস টু এমপি, 9:10, এতটা বোঝা গেল। এবারে আমার সুবিধার্থে যেহেতু রেশিওতে এসছে, রেশিওকে আমি বাড়িয়ে নিচ্ছি। কি করব, একটা কোএফিসিয়েন্ট গুণ করব, কত দিয়ে গুণ করব, দুটোকেই 10 দিয়ে গুণ করব, তাহলে আসবে 90 রেশিও 100। এটা আমার সুবিধার্থে করলাম, এখানেও যা রেশিও এখানেও সেম রেশিও, কিন্তু কোএফিসিয়েন্টটা বাড়িয়ে 90 100 করলাম। কোথায় লাভ হচ্ছে আমি এখনই বোঝাচ্ছি। এবার কি হবে, তাহলে কি বলেছে, এই যে এমপি যা আছে তারও উপরেও 8% লাভ করে সে মার্কেট প্রাইসের উপর 8% বেশি করে
বিক্রি করেছে, তাহলে লাভ কত হয়েছে? তাহলে 108% মানলে হয় হচ্ছে 108 নর্মালি। ওকে, তাহলে লাভ কত হচ্ছে? কিনেছিল 90-তে, বিক্রি করেছে 108-এ। ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা কত আসছে? 18। 90 থেকে 108 মানে 18। তাহলে 90-তে লাভ করছে 18, একে লাভ করছে কত? 100-তে লাভ করছে কত? তাই না? 18 দিয়ে 5, 5 দিয়ে 0, 20% লাভ করছে। এটা জেনারেল অঙ্ক। অনেকে এবি কনসেপ্ট এখানে ধরতেই পারবে না যে এবি কিভাবে এখানে অ্যাপ্লাই করব। তো এবি অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট অফ থিংস যে মাথায় রাখো দুখানা পার্সেন্টেজ অ্যাডিভ হবে অথবা সাবট্রাক্টিভ হবে, যে দুখানা একটা অ্যাড হচ্ছে, একটা লাভ করছি, একটা লস করছি, অথবা কোনোটায় লাভ করছি তারপরটা লাভ করছি। সেই এবি প্লাস প্লাস মাইনাস মাইনাস অথবা প্লাস মাইনাস, এখানে গল্পটা খেলতে হবে এখানে বোঝার জন্য। তাহলে মেথড টুটা স্টার্ট করছি। এখানে দেখো সঙ্গে অঙ্কটাও ইলাবোরেট করছি। আমার আগের অঙ্ক অবধি সিপি ইস টু এমপি কত বেরিয়েছিল? 90:100। এতটা আমি অঙ্কটা করে রাখবো, অথবা 90:100 না নিয়ে আমি 9:10 নিচ্ছি। ওকে, এতটা আমি অঙ্কটা করতে হবে ফার্স্ট অফ থিংস। তারপর হচ্ছে এবি অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে দেখো, এখানে তাহলে একটা লাভ করেছে। লাভ হচ্ছে এখানে 9 টাকায় কিনে 10 টাকায় যদি বিক্রি করি লাভ হচ্ছে কত টাকা? 1 টাকা। তাহলে 9 টাকায় লাভ 1 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? করলে হয় হচ্ছে 11.9% লাভ। কিন্তু আমি 100/9 আকারেই রাখবো আমার সুবিধার্থে। তাহলে এবিতে আমাকে কি বলেছে? দুখানা লাভ করলে প্রথমটা প্লাস এ, তারপরটা প্লাস বি, তারপরটা প্লাস প্লাস এ প্লাস এ বি বাই 100। ওকে, কিভাবে অ্যাপ্লাই করছে অঙ্কটা হয়তো নর্মাল যে আগে প্রসিডিওর মেথড অন করলাম তার থেকে হয়তো এটা কঠিন হতে পারে, কিন্তু মানে এবি অ্যাপ্লাই করার টেকনিক শিখতে হবে। আমার এটাই হচ্ছে মেন বক্তব্য, মেন ফান্ডা, যে কিভাবে এবি এবি দেখে চিনবো অঙ্কটা। এখানে আমি এই জন্যই করাচ্ছি, নাহলে কিন্তু আগের টেকনিকে করলে আমি তাড়াতাড়ি করে করে বেরিয়ে যেতে পারবো। কিন্তু এবি এখন থেকেই ধরা শেখো কিভাবে এবিটা ধরছি। তাহলে প্রথমটা এ লাভ করেছি মানে হচ্ছে 100/9 লাভ করেছি। পরের ক্ষেত্রে বলেছ আরো 8% মোড়ে বিক্রি করেছি, তাহলে আরো 8% নিলাম। তাহলে এবি করলে কি হয়? 100/9 ইন্টু 8/100। এটা সিম্পলিফাই করলে কত হয়? তাহলে 100 থাকে উপরে, 8 এখানে 9 গুণ হয়ে গেল, আর এখানেও 100 থাকলো। তাহলে এই 100 100 কাটলাম, তাহলে 8/9। একটু সিম্পলিফাই করে লিখছি, 100/9 প্লাস 8 প্লাস 8/9। লসাগু কত? লসাগু আসলো হচ্ছে 9। তাহলে 100 চলে আসলো, 8×9 72, প্লাস এখানে 8 চলে আসলো, 72 8 কত? 80, আর 100 180। তাহলে 180/9, 9 দিয়ে মারলে কত? 2। 20% আমার প্রফিট। বোঝা গেছে? অঙ্কটা তো একটু ডিটেলস হলো, কিন্তু আমি এবি টেকনিক করা শিখছি এখানটাতে। ঠিক আছে, দুটোই প্র্যাকটিস করো। 34 নম্বর অঙ্কটা আগে হুবহু ডিটো কপি করা, আমি আগে দেখিয়েছি, এটা আলাদা করে এখন আর বলছি না, ডাইরেক্ট অঙ্কটা করে দিচ্ছি এখানটাতে। একটা 8-এ, একটা 18-তে, আর একটা হচ্ছে অ্যাভারেজ হয় 14, মানে 14টা মাঝখানে রয়েছে, তাই না? তাহলে এর ডিফারেন্স কত? 8 আর 6 14, আর এখানে 4 4:6 মানে 2:3। ওকে, তাহলে টোটালটা কত? 5,000 ভাজিত 5 মানে কত হলো? 200। 3 × 200 মানে 600 কেজি। মানে বলছে যে 18%-এ যেটা বিক্রি করেছি সেটা আমার কত ইউনিট? 600 কেজি বিক্রি করেছিলাম। ওকে, অঙ্কটা ইন ডিটেলস আগে করা আছে, দেখে না ওটা। 25 নম্বর কি বলেছে? এটাও কমন অঙ্ক, তাও আবার দেখিয়ে দিচ্ছি। একবার লিখবো সিপি, একবার লিখবো এসপি। ফার্স্ট ক্ষেত্রে কি বলেছে? প্রথম ক্ষেত্রে বলেছে 25% সানগ্লাস, বলেছে এ শপকিপার সেল এ পেয়ার অফ সানগ্লাস অ্যাট 25% প্রফিট। প্রথমে 25% প্রফিটে বিক্রি করছিল, তাহলে আমার যদি দাম হয় এক্স টাকা, তাহলে 25% প্রফিট মানে 125x/100, এতে আগে রফত ছিল। কিন্তু পরে কি বলছে? হ্যাড হি ইফ হি হ্যাড বট ইট 25% লেস, মানে সেকেন্ড টাইমে কি করছি? 25% লেসে কিনবো, মানে এক্স এর 75/100-তে কিনবো, এবং সোল্ড ইট ফর 10 লেস। আগে যা বিক্রি করছিলাম মানে 125x/100-তে বিক্রি করছিলাম, 10 কমে বিক্রি করছি, তাহলে তার 40% গেইন হতো। 40% গেইন মানে 140/100। আমার কাটাকাটির সুবিধার্থে যেহেতু এই সাইডে 100 আছে, আমি একটা ইউনিট 100-তে রাখবো। তাহলে 75/100 মানে 3/4 জানি, 4 দিয়ে যদি মারি, 4 দিয়ে কাটলে কি হচ্ছে?
4 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, 13 14 20, 4 5 20, 3 35 কত 105। তাহলে এখানে এখানে তৈরি হলো হচ্ছে 105x বাই 100। আমি 105কে ওই সাইডে নিয়ে যাব, 10কে এই সাইডে নিয়ে আসবো। তাহলে 125x বাই 100 মাইনাস 105x বাই 100, যেটাই কিনা 10, 20x আসছে। 20x বাই 100, যেটাই কিনা 10, শূন্য শূন্য উড়ালাম, x দিয়ে হচ্ছে x ইকুয়াল টু 50, এটাই তার দাম ছিল 35। 34টা সোজা অঙ্ক। কি বলেছে, একজন ব্যবসায়ী 150 টাকা একটা জিনিস কিনেছে। এই 150 টাকায় কেনার পরে তার 12% এক্সট্রা খরচা হয়েছে, এবং এই খরচা হয়ে যাওয়ার পরে 10% আর্ন করবে। তাহলে কত টাকায় বিক্রি করবে? তাহলে নর্মালি হচ্ছে 150 টাকায় কিনেছিল, 12% বেশি খরচা করে, তাহলে 112 বাই 100 এটা খরচা করেছে, এর উপরে 10% আর্ন করবে, তাহলে 110 বাই 100। আমি দুটো প্রসেস দেখাচ্ছি, এটা মেথড 1, মেথড 2টাও দেখাচ্ছি। এটা মেথড 1, মেথড 2টা দেখাবো কিভাবে সোজা করব। তাহলে এটা কাটছে কি দিয়ে, 50 দিয়ে কাটবো, 50 দিয়ে 3, এটা 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 56 দুগুনি 112, 3 56 কত, 3 5 15, 150, 318 মানে 168, 168। ওকে, একটা শূন্য শূন্য ওড়ালাম। এবারে 11 দিয়ে গুণ করলে তলায় তলায় 168 লিখে দিলাম। 8 8 14 4 হাতে 1 6 7 8, 184। 10-এর জন্য দশমিক ঘর 1 ঘর পর রিপ্লেস করলাম, তাহলে 184.8, 184.8 মানে এটা অ্যান্সার নিচ্ছে। ঠিক আছে, এটা টাইপ 1। এবার টাইপ 2টা বলছি। মেথড 2তে আমি কি করব, ওই যে প্রফিট অ্যান্ড লসের কনসেপ্ট প্রথমে বলেছিলাম একদম শুরুতে, সেটাই, যে যদি বলি 10% প্রফিট করেছে, তাহলে কি করা যায়, 100-র 10 মারা যায় ডাইরেক্ট, কত হলো, তারপরে আবার 100 সঙ্গে যোগ করব, অথবা ডাইরেক্ট মারবো 100-র 110 বাই 100। আমি এই ভাঙা নিয়মটাতে করবো। এটা কিভাবে করছি, প্রথমে 150 টাকা দাম ছিল, তার উপর 12% এক্সট্রা খরচা হয়েছে, তাহলে এর 12% মারলে কত হয়। এটা করছি শুধু আমার কাটাকাটির সুবিধার্থে, ঠিক আছে। 3 দিয়ে এটা 2 দিয়ে, 2 দিয়ে এটা 6, 3 6 18, তাহলে যেটা বেরোলো সেটা তো এক্সপেন্স করেছে, বাড়িয়েছে। তাহলে 150 দাম ছিল, আরো 18 টাকা যোগ হয়েছে, তাহলে 150-এর সঙ্গে 18 আগে যোগ করে দিলাম, কত হয় 168। এর সঙ্গে 110% লাভ করতে হবে, 10% লাভ করতে হবে, মানে 110 বাই 100। শূন্য শূন্য কাটলাম, 168, 168 তলায় তলায় লিখে দিলাম, কত 8 6 4 14 4 হাতে 1 6 1 7 8, 184। 10-এর জন্য 1 ঘর পর রিপ্লেস করলো, মানে 184.8। দুটোই দেখালাম আমার সুবিধার্থে, দুটোই দেখালাম। মানে কি, এইগুলো টেকনিক গুলো অ্যাপ্লাই করব, কখন কোনটা অ্যাপ্লাই করব আমি এখন দেখে রাখছি, কখন করব সেটা সময় সাপেক্ষ ব্যাপার। অঙ্কটা খুবই সোজা অঙ্ক, 37 নম্বরটা, কিন্তু প্যাটার্নটা ধরার আগে বলে দিচ্ছি, এই টাইপের অঙ্ক প্যাটার্ন আগে খেলা হয়ে গেছে এটাকে নিয়ে। প্রবলেমস অন নাম্বার যে চ্যাপ্টারটা আছে তার 66 নম্বর অঙ্কটা দেখো, এটা আগে করে এসো, তারপরে এই অঙ্কটা করবে। সেম অঙ্ক, খালি এটা একটু মাথায় রাখো, এটা করতে হয় a প্লাস বি বাই 2, এটা ডাইরেক্ট অঙ্ক। আমি অ্যান্সারটা আগে বলে দিচ্ছি কি করলাম। a প্লাস বি মানে কি, 625 প্লাস 435 যোগ করব, বাই 2 করব, দুটোকে যোগ করলে হয় 1060, 1060, তাই তো, ডিভাইড বাই 2 করলে 530 হচ্ছে অ্যান্সার। একদম ডাইরেক্ট অঙ্ক দেখিয়ে দিলাম। এবার আমি আসছি লজিকে, কি করতে বলেছে। বলছে প্রফিট আর্নড আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 625, মানে 625-এ বিক্রি করে প্রফিট আর্ন করেছি। এবার প্রফিটের গল্প কি, প্রফিটের গল্প হচ্ছে এসপি বড় হতে হবে, সিপি মানে যেটা কিনছি সেটা ছোট হতে হবে, মানে কম দামে কিনে বেশি দামে বিক্রি করছি, তাহলেই না প্রফিট আসবে। এবং একইভাবে লস ইনক্লুড, লস করেছি মানে কি, আগে তোমার সিপি বড় হবে, যেটা কিনেছি সেটা বেশি দামে কিনেছিলাম, বিক্রি করার সময় বিক্রি করতে কম দামে বিক্রি করতে হয়েছে, তাহলেই তো আমার লস হয়েছে, তাই না। এবার এই গল্পটা এখানে কিভাবে সাজাচ্ছি, তাহলে প্রথমে বিক্রি করেছি 625 টাকাতে, সেক্ষেত্রে আমার প্রফিট হয়েছিল, তাহলে এসপি তখন 625 মাইনাস সিপি, তাহলে কি হয়েছে, যে প্রফিটটা হয়েছে, মানে আমি ধরলাম এক্স, লস ইনক্লুড হয়েছে, তখন হচ্ছে সিপি বড়, সিপি মাইনাস 435, সেই সেম টাকাই লস হয়েছে। তাহলে বলতে পারি এই এক্সটা ইজ ইকুয়াল টু এই এক্সটা, মানে 625 মাইনাস সিপি ইজ ইকুয়াল টু সিপি মাইনাস 435। তাহলে 435টাকে 625-এর দিকে নেব, আর সিপিটাকে এই দিকে সিপির দিকে নেব, তাহলে বলতে পারি 625 প্লাস 435 ইজ ইকুয়াল টু টোয়াইস সিপি।
ওকে, তাহলে দুটোকে যোগ করলে কত হয় 1060, অ্যান্ড সেম অ্যাজ ইউজুয়াল 2 দিয়ে ভাগ করে দিলাম এবারে 530 কস্ট প্রাইস। তাই জন্য অঙ্কটা ভালো করে পড়লেই অঙ্কটার কিটা এখানে ধরলেই পড়া যাবে, মানে পড়লেই ধরা যাবে। আগের দরকার হলে আগের চ্যাপ্টার একবার ঘুরে এসো, প্রবলেমস অন নাম্বারের 66, সেম অঙ্ক। এটা প্রফিট লস দিয়ে বলেছে, ওটা নাম্বার দিয়ে বলেছে। অঙ্কর প্যাটার্ন গুলো জানতে হবে। অঙ্ক শেখা বলতে কি, প্যাটার্ন শেখা। অঙ্ক কমন পড়বেই, ভালো করে প্র্যাকটিস করো, আশা করি সমাধান পাবে। 38 খুব সোজা, বলেছে এ বি কে বিক্রি করেছে 20% গেইনে, বি আবার সি কে বিক্রি করেছে লসে, 10% লসে, এবং সি সেটা কিনেছে 216 টাকায়। তাহলে এ কত টাকা দিয়ে কিনেছিল? আমি জানি না, এ সাপোজ এক্স টাকা দিয়ে কিনেছিল, ওকে। সেটা 20% কাকে বিক্রি করেছে? বি কে বিক্রি করেছে। তাহলে বি কে কত টাকায় বিক্রি করেছে? 120/100। যেটাই কিনেছি তার 20% লাভে রেখে বিক্রি করেছি, মানে এক্স এর 120/100। এই যে এইটা কিনলো বি, এখন বি আবার কি করেছে? সি কে লসে বিক্রি করেছে। কত লসে বিক্রি করেছে? কিনেছিল আদতে। এবারে এর সঙ্গে লস হবে 10%, মানে 90/100। যেটাই কিনা সি কিনেছে, সি কততে কিনেছে? 216তে। ওকে, কাটাকাটিটা এবার করলে অ্যান্সার। কাটাকাটি কিভাবে করছি দেখো, একটু নিয়মটা দেখো। কাটাকাটি তো একবারে শিখবে না, দেখতে দেখতেই শিখবে। শূন্য শূন্য ওড়ালাম, শূন্য শূন্য ওড়ালাম, ঠিক আছে। মানে দেখতে দেখতে মানুষ সেই করে, একবার কনসেপ্ট দিলে সেগুলো পরের বার থেকে মাথা খুলবে যে এইটা এরকম করেছিলাম কোথাও একটা। তাহলে 216 কি অ্যাকচুয়ালি কিভাবে ধরবে? 216 হচ্ছে 6 কিউব। 216টাকে কেটে তুমি লিখতে পারো 6 × 6 × 6। ওকে, দেখো 6 দিয়ে কাটছি, 6 দিয়ে এটা কাটলাম, 6 দিয়ে 6 × 2 = 12, ঠিক আছে। আবার 9 কে লেখা যায় 3 × 3। ওকে, তাহলে দুটো 3 যদি কাটি, একটা 3 একটা 2 কাটলে 6 আর 8টা কেটে যাচ্ছে, আর একটা 3 কাটলে এখানে 2 থাকছে। তাহলে এখানে 100 প্রেজেন্ট, আর এদিকে 2। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 200 আসবে। এ জিনিসটা পারচেস করেছিল 200তে। আগের 38 নম্বর 39 নম্বর সেম অঙ্ক, খালি কথা ঘোরানোর জন্য লিখেছে ম্যানুফ্যাকচার, হোলসেলার, রিটেলার। এইটা হচ্ছে গল্প। আগে ছিল এ বি সি, এটা ম্যানুফ্যাকচার, হোলসেলার, রিটেলার। এবার একটু এটা বলে রাখি, রিটেলারটাকে, যে তুমি দোকান থেকে আলটিমেট যে প্রোডাক্টটা যার থেকে কিনছো, যে ব্যক্তির থেকে কিনছো, তাকে বলা হয় রিটেলার। মানে আগের অঙ্ক অনুযায়ী সে ছিল সি, আর এখানে বলেছে খালি রিটেলার। লোকে এখানে গন্ডগোল করবে, এটা একটু প্যাচে ফেলার জন্য বলেছে। এটার মানে কি, রিটেলার মানে আলটিমেট যার থেকে কিনেছি। তাহলে ম্যানুফ্যাকচার তো কোনো একটা টাকায় মেটেরিয়াল গুলো তৈরি কিনেছে, র মেটেরিয়াল তো কিনতে কিছু একটা পয়সা লাগবে, সেই পয়সাটা লেগেছে, আমি সাপোজ ধরলাম এক্স টাকা। তাহলে ও তো কেনার পরে সেম দামে ছাড়বে না। সাপোজ যদি 100 টাকায় কেনে, 100 টাকায় তো কোনোদিন জিনিসটাকে ছাড়বে না, তাকে তো কিছু লাভ রাখতে হবে। সে করেছে 10% গেইন। তাহলে এক্স এর মারলাম 110/100। এবারে এ ম্যানুফ্যাকচার ছাড়লো হোলসেলার, অথবা যাকে আমরা বলি ডিস্ট্রিবিউটার। ডিস্ট্রিবিউটারকে ছাড়লো, ডিস্ট্রিবিউটার এই টাকাটায় কিনেছে, এক্স এর 110/100তে কিনেছে, সেও কিছু প্রফিট রাখবে। সে কত রেখেছে? 15%। তাহলে 115/100। এবং আলটিমেট এটা বিক্রি করেছে এই টাকাতে কাকে? রিটেলারকে, যে দোকানদার থেকে আমরা মাল কিনি। দোকানদার 25% লাভ রেখে আমাদেরকে বিক্রি করছে। 25% মানে কত? 125/100। যেটাই কিনা আমি হাতে পাচ্ছি 1265 টাকায় মেটেরিয়ালটা। এখন বলেছে এক্স এর ভ্যালুটা কত, এক্স এর মানে ম্যানুফ্যাকচার কত টাকায় র মেটেরিয়াল গুলো কিনেছিল। এবার কাটাকুটিটা একটু ভালো করে দেখো কিভাবে করছি। দেখো 6 একে 7, 5 2 7, মানে এটা 11 দিয়ে কাটবে, কারণ এদিকে একটা 11 দেখতে পাচ্ছি, সেই জন্য আমার সন্দেহ হলো যে 11 দিয়ে যেতে পারে। ওকে, এবার মানে বিভক্ত ভাজ্যের নিয়মগুলো একটু ভালো করে দেখে নাও, যে কাকে দিয়ে কাকে কাটা যায়। 11 দিয়ে কাটতে গেলে কিভাবে চেক করবো সেগুলো আলাদা করে বলেছি, সেগুলো দেখতে হবে আলাদা করে। তাহলে 11 দিয়ে মারছি, কি করছি? 11 দিয়ে 11কে 11, একে 12, একে 1 আর 6 মানে 16, আবার 1, 11কে 11, আর 5 16, আবার 55, 5 11 55, 11 দিয়ে মারলে তাহলে 115 তো এখানে পড়েই রয়েছে, ডাইরেক্ট দিয়ে দিলাম। ওকে, 125 দিয়ে হাজারকে কাটে, একটা দুটো তিনটে কত হয়? 8 বারে যায়। অলরাইট, আর এখানে একটা শূন্য পড়ে আছে, শূন্য শূন্য উড়ালাম, তাহলে 8 এর পরে দুটো শূন্য পড়ে আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত? 800। এই টাকায় র মেটেরিয়াল গুলো কিনেছিল ম্যানুফ্যাকচার। দেখো 40 নম্বর অঙ্কটা কি করছি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আগেই বলে রাখি, যে কারণে আমি লাল করে রেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটারই একটা পার্ট আমি 13তে ইন ডিটেলস বলে দিয়েছি, যে কি কি করতে হবে, কিভাবে কি নিয়েছি। আমি এটা অতটা যাব না, একদম শর্টকাটে করব, যতটা বোঝানোর জন্য। কি বলেছে? এ ম্যান সোল্ড 2 স্টিল চেয়ার ফর রুপিস 500 ইচ, মানে ভালো করে দেখো, দুখানায় বিক্রি করেছে, দুটোর দামই 500 টাকা, একটায় 20% গেইন করেছে,
আর একটা 12% লস করেছে। অঙ্কটা আমি কিভাবে নেব, একটা স্ট্যাক করব। কিরকম স্ট্যাক দেখো, একটা হচ্ছে সিপি লিখলাম, একটা এসপি। ওকে, এবারে বলেছে যে একটা 20% গেইন করেছে। 20% গেইন মানে কত, 1/5। 1/5 মানে সিপিতে 5 নেব, এসপিতে 6 নেব। আমি কেন 5 আর 6 নিলাম, অথবা 5-এ কিনে 6 বিক্রি করে 20% লাভ হচ্ছে, এগুলো সব 13তে খুলে বলে দিয়েছি, তাই জন্য এটা এক্সট্রা বলছি না। আর এবং 12% লস যেহেতু বলেছে, তাহলে 12/100, 4 দিয়ে কাটছি 3 4 12, 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে কস্ট প্রাইস নেব 25, আর সেলিং প্রাইস 25 মাইনাস 3 মানে 22। এবারে আমি কি করছিলাম কেসটা, এবারে করছিলাম হচ্ছে, যেহেতু এসপি বলেছে দুটোই সেম, মানে সোল্ড করেছে দুটোকেই 500-তে, তাই না? তাহলে সেই কারণে এসপি দেখো একটা এসছে 6, একটা এসছে 22, তাহলে দুটোকে সেম করতে হবে। দুটোকে সেম করতে গেলে আমি কি করি, দুটোকে সেম করতে গেলে লসাগু নিতে হবে। এই 6 আর 22-এর লসাগু হয় হচ্ছে 66, নিজেরা করে দেখো। এবারে 6-কে 66 বানাতে গেলে 11 দিয়ে গুণ করতে হবে দুটোকে, 5-কেও গুণ করবো 11 দিয়ে, এবং 22-কে যদি 66 বানাই তাহলে গুণ করতে হবে 3 দিয়ে, তাহলে দুটোকেই 3 দিয়ে গুণ করব। তাহলে প্রথমটা আসলো 55 এবং দ্বিতীয়টা আসবে 75। একইভাবে প্রথমটা আসবে 66, পরেরটাও 66। দুটোর যোগফল কত হচ্ছে, এটার হবে হচ্ছে 132, এবং 7 5 12, 120, 130। তাহলে আমি এটা দেখে বুঝতে পেরেছিলাম কি, দুটোর কিনতে আমার খরচা হচ্ছে 130 টাকা, বিক্রি করে পেয়েছি হচ্ছে 132, মানে আমার লাভ হয়েছে। যাই আছে আমি লাভের উপরে এবার গল্প হবে, মানে লস আমি আগেই কেটে দিলাম। তাহলে কত লাভ হলো, 2 টাকা লাভ হলো আউট অফ কত, 130-এ। তাহলে 130-এ লাভ 2, একে কত, 100-তে কত, এটা সলভ করলেই বেরিয়ে যাবে। ওকে, তাহলে 13 দিয়ে 20-কে ভাগ করছি, 20-কে ভাগ করলে 13-কে 13, হাতে 7, পয়েন্ট নিয়ে আসলাম, মানে 1.5 গেইন, আর দেখতে হবে না, করে দিচ্ছি। পয়েন্ট বসে 0, 5 13 65, ব্যাস 1.5 গেইন, অপশন এ ইজ কারেক্ট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, দেখো প্রথম যে ভিডিওটা আপলোড করলাম প্রফিট অ্যান্ড লসে, ওখান থেকে 1 থেকে 20 ছিল, কিন্তু এবারে কিন্তু 1 থেকে 20 নেই। হ্যাঁ, এবারে প্রায় 20 থেকে 53 অবধি গেছে। কারণটা এটাই যে আমি 1 ঘন্টা স্লটের একটা সিমিলারিটি মেনটেন করছি, যে 20টা করে অঙ্ক করতে হবে সেটা না, যে আমার প্রেশারটা 1 ঘন্টা অবধি থাকবে সেটাই মেনটেন করছি। সেই কারণেই কিন্তু এবার প্রায় 52 অথবা 53 অবধি গেছি। মানে প্রত্যেকটা ভিডিও এটাই থাকবে যে 1 ঘন্টা স্লট মেনটেন করবো, তার জন্য যতগুলো অঙ্ক হোক। অ্যাকচুয়ালি নম্বর কি বলেছে, বলেছে যে the cost price of two watch is rupees 840, one is sold at a profit of 16% and other at a loss of 12%. There is no loss or gain in the whole transaction. The cost price of the watch on which the shopkeeper gain is. এই টাইপের অঙ্ক আগে একটা দেখিয়েছি। অ্যাকচুয়ালি অঙ্কটা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের কি করছি ব্যাপারটা একটু ভালো করে বোঝো, তাহলে বুঝতে পারবে। দুখানার একত্রিত মূল্য 840, ওকে, তার মধ্যে একটা প্রফিট করেছে, একটা লস করেছে, ওভারঅল না গেইন না লস হয়েছে। কিভাবে করছে এলিগেশনটা, এখানে বলে যেটা গেইন করেছি সেটা কত, মানে 16%-এ যেটা পাবো সেটা কত। তাহলে একটা প্রফিট করেছি মানে +16, প্রফিট বলেই কিন্তু আমি +16 নিচ্ছি, প্রফিট বলেই +16, আর লস করেছি মানে -12। এটা আমার সাইন কনভেনশনে কাজে লাগবে। আর ওভারঅল কি, নো লস নো গেইন মানে কি, অ্যাকচুয়ালি জিরোতে বিক্রি হয়েছে। ওকে, তাহলে বড়কে এখানে 16 আর 0-র মধ্যে বড় হচ্ছে 16, 16 থেকে 0 মাইনাস করলে কত হয়, 16। আর 0 আর -12-র মধ্যে বড়কে 0, তাহলে অ্যাকচুয়ালি এটা কি আসে, 0 মাইনাস অফ -12, তার মানে কত, মাইনাস মাইনাস কেটে গিয়ে হয় হচ্ছে 12। তাহলে 16:12 লসাগু, 4 দিয়ে 3, 4 দিয়ে 4 4 16, মানে এই রেশিওতে জিনিসটা বিক্রি হয়েছে। বলছে দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ অন হুইচ শপকিপার গেইনস, গেইনস করেছিল তো 16-তে, তার টোটাল ইউনিট 7, 840/7 ইন্টু 3, 7 দিয়ে 7 12 84, 3 12 36, 360 হচ্ছে অ্যান্সার, অপশন প্রেজেন্ট, অপশন এ অ্যান্সার। 42 কি বলেছে, বলেছে নিতা ব্লেন্ডস, ব্লেন্ডস মানে মিক্স করা, মেশানো, blends two variety of tea, one costing rupees
180 per kg and another costing 200 per kg in the ratio 5:3. If she sells the blend variety at 210 per kg, then gain percent কত? তার মানে কি 180 টাকা কেজি দরে কত মিশিয়েছে? 5:3 মানে 5 কেজি মিশিয়েছে, কথার কথা, রেশিওতে আছে, তাই জন্য 5 কেজি মিশিয়েছে 180-তে, কত 5 8 90, 900, আর 200 পার কেজিতে মিশিয়েছে হচ্ছে 3 অনুপাতে, 3 দুগুনি 600, তার মানে টোটাল খরচা হলো কত? 600 আর 900 হচ্ছে 1500। ওকে, এটা তার টোটাল খরচা। এখন বলেছে ইফ শি ব্লেন্ডস দ্য ভ্যারাইটি অ্যাট রুপি 210 পার কেজি, দ্য গেইন পার্সেন্টেজ কত? তাহলে 210 কেজিতে যদি বিক্রি করে তাহলে তার গেইন পার্সেন্টেজ। এখন আমার অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল নিয়মটা কি, এই 1500-কে 8 দিয়ে ভাগ করতে হতো, ডিভাইড বাই 8 করে যত আসছে তাতে লাভ কত হতে, তাতে ধরো সাপোজ কথার কথা 210-এ তো গেইন করেছে, তার মানে সাপোজ যদি হয় 200 টাকা পেয়েছিল, তাহলে 200-তে লাভ হয়েছে 10 টাকা, এক কথা এইভাবে বের করতে হতো। কিন্তু আমি এটাকে আমার কাটাকাটির সুবিধার্থে একটু অন্য প্রসেসে করব। আমি কি করছিলাম, 1500-কে নামাচ্ছিলাম পার কেজিতে, আমি সেটা করব না, আমি করব 210-কে উঠাবো হচ্ছে 8 কেজিতে, মানে 8 কেজি যদি 210-এ বিক্রি করতো তাহলে কত লাভ হতো, তাহলে ইন্টু 8 করলে কত হয়, 0, 8 8 8 দুগুনি 16, তাহলে 8 কেজি যদি 210 করে বিক্রি করতো তাহলে তার তাহলে সে ফেরত পেতে হচ্ছে 1680, আর খরচা ছিল 1500, তাহলে ডিফারেন্সটা কত, কত টাকা লাভ করলো এখানে? তাহলে 1500 থেকে 100, 180 টাকা লাভ করেছে। কত লাভ করেছে? 1500-তে লাভ করেছে 180, একে কত, 100-তে কত, কাটাকাটি করছি, কাটাকাটি করলে হয় 0 0 কাটলাম, 15 দিয়ে 180 কাটলে হয় 12, তাহলে তার সে 12% লাভ করেছে। অপশন প্রেজেন্ট, মানে সি অ্যান্সার। 43টা খুব ইন্টারেস্টিং অঙ্ক। আচ্ছা, তো 43টা কি করছি একটু ভালো করে দেখো। অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমি কাটাকাটির উপর জোর দেবো, কিভাবে কাটাকাটি করছি সেটা হচ্ছে বড় ফ্যাক্টর অঙ্কটার জন্য। এটা কিভাবে টাইম কনজিউম করছি, অথবা ফ্র্যাকশনে যাচ্ছি না, অথবা কিভাবে ভাগ এড়াবো, সেই জিনিসটা দেখার বিষয়। কি করছি একটু ভালো করে দেখো। বলেছে অ্যাট হোয়াট প্রাইস মাস্ট কান্তিলাল সেল মিক্সচার অফ 80 কেজি রাইস, কত করে, 6 টাকা 75 করে, তার সঙ্গে মিশাবে 120 কেজি, কত করে মিশাবে, 8 টাকা পার কেজি। তার টোটাল তার কান্তিলালের খরচা হচ্ছে কত, আগে সেটা বের করতে হবে। তাহলে খরচা হচ্ছে 80 ইন্টু 6 টাকা 75। ওকে, এটা ফার্স্ট আইটেম। সেকেন্ড আইটেমে খরচা হচ্ছে 120 কেজি, কত করে, 8 টাকা করে, এটা তার খরচা হচ্ছে, টোটাল খরচা। এখন তাহলে সে টোটাল কত কেজি সেল করছে? সেল করছে 80 কেজি, আর এখানে 120 কেজি, তাহলে টোটাল 200 কেজি সেল করছে। আগেটা যেমন আমি টোটাল ইউনিটে নিয়ে যাচ্ছিলাম, এখানে সিঙ্গেল ইউনিটে নামাবো, মানে সিঙ্গেল ইউনিটের খরচা কত করে পড়ছে মেশানোর পরে। তাহলে সিঙ্গেল ইউনিটের খরচা বের করতে গেলে 200 দিয়ে ভাগ করতে হবে, এটা হচ্ছে তার সিঙ্গেল ইউনিটের খরচা। ওকে, এবং এই সিঙ্গেল ইউনিটে সে লাভ করতে চলেছে 20%, তাহলে এর সঙ্গে কত গুণ করবো, 120/100। এই হচ্ছে অঙ্ক, স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এবারে কাটাকাটি করছি কিভাবে দেখো, একটু সহজে করার চেষ্টা করবো। কিভাবে করছি, একবারে আসবে না, শিখতে শিখতে আসবে। এখানে প্রথমে কি গুণ আছে, আমি 6.75টাকে হাঁটাতে চেষ্টা করছি, তাহলে তলায় কত আসবে, 100, এটা উঠে গেলে। ওকে, 25 দিয়ে কাটলে কত হয়, 4 6 24, 25 26 27, উপরে 27, তলায় 4, আর সঙ্গে তো 80 গুণ ছিল, তাহলে 80 যদি এর সঙ্গে কাটাকাটি করি, তাহলে 4 দিয়ে 4 কুড়ি 80, তাহলে কি পড়ে রইলো এখানটাতে, এখানে পড়ে রইলো, আমি খালি পার্ট বাই পার্ট করছি, ওকে, পরে একসঙ্গে অ্যাড করে দেবো। এখানে পড়ে রইলো 20 ইন্টু 27, ওকে, প্লাস পড়ে আছে 120 ইন্টু 8। এবার দেখো এইখানের মধ্যে 20 20 কমন যাবে, 120 থেকে কমন যাবে, তাহলে 20 প্রথমে কমন নিলাম, পরে কত থাকলো, পরে থাকবে হচ্ছে 27, প্রাইমারি স্টেজে 27 প্লাস 6 ইন্টু 8, এটা পরে থাকবে, এবং 27 আর 6-এর মধ্যে 3 কমন যাবে, আবার 3 কমন নিচ্ছে, পরে থাকে কত, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 দুগুনি 6, তাহলে এখানে 9 আর 8 দুগুনি 16, এই দুটো যোগফল কত হয়, 25। তাহলে আমার ফ্রেশ কি কি পড়ে রইলো, ফ্রেশ পড়ে রইলো 20, 3, আর আলটিমেট 25 পড়ে রয়েছে। আর তলায় কত, তলায় হচ্ছে 200, আর যেহেতু লাভ করতে হতো 20%, তার জন্য গুণ হয়েছিল 120/100। এবার কাটাকাটিটা দেখো কি করছি, 0 0 উড়াচ্ছি, ওকে, 2 2 কাটলাম, 25 দিয়ে 4 25 100, 4 দিয়ে 3 4 12, 3 3 9, তাহলে সে 9 টাকা পার কেজিতে যদি যদি বিক্রি করে, তার লাভ হবে 20% মিক্সচারটাকে। আমি কাটাকাটি এড়ানোর জন্য কতটা সিম্পল ভাবে করলাম, এটাই খেয়াল করার বিষয়। ভালো করে দেখো, দুবার প্র্যাকটিস করা দরকার হলে, তারপর নেক্সট অঙ্কে এগোবে।
নম্বরটা অঙ্ক যেটা আছে খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। আমি আশা করি জীবনে পরীক্ষা দিলে এই টাইপের অঙ্ক অথবা এই অঙ্কটা কোনো না কোনোদিন পড়বে। তাই জন্য অঙ্কটা একদম খুব সুন্দরভাবে ক্লিয়ার করো, তাই জন্য আমি লাল দিয়ে রেখেছি, ভালো করে দেখো অঙ্কটার মহত্বটা কোথায়। মহত্বটা অঙ্কটা অনেকেই মুখস্থ করে করে, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা বোঝো। বলেছে এই ডিসঅনেস্ট শপকিপার প্রিটেন্ড টু সেল হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইসে সে বিক্রি করছে, বাট ফলস ওয়েট ইউজ করেছে কত, সেটা করে তার গেইন করছে 11.9%। এখন বলেছে ফর হোয়াট ওয়েট অফ 1 কেজি হি ইউজ, মানে 1 কেজির বদলে সে কত ওয়েট ইউজ করেছিল। ওকে, তাহলে এখানে মহত্বটা কি, যে কস্ট প্রাইসের সঙ্গে কেজিকে রিলেট করার চেষ্টা করছে, মানে কস্ট প্রাইস দিয়ে আমি কেজিকে রিলেট করাচ্ছি, তাহলে দুটোকে আগে সেম ইউনিটে আনতে হবে। তাই জন্য আমি কি করব, আমি লিখে নিচ্ছি পজ করে। তবে দেখা যাক, ধরা যাক ডিজাইনের শপকিপার এক্স গ্রাম ফট করে। এখন 1 কেজি মানে কি, 1 কেজি মানে 1000 গ্রাম। ওকে, এই 1000 গ্রামের মধ্যে আমি সাপোজ এজুম করে নিলাম সে এক্স গ্রাম ফ্রড করে। আচ্ছা, তাহলে কনজিউমার অ্যাকচুয়ালি কতটা পায়, কনজিউমার তার পাওয়া দরকার ছিল 1000 গ্রাম, কিন্তু এক্স গ্রাম ফ্রড করেছে বলে সে পাবে হচ্ছে 1000 গ্রাম মাইনাস এক্স, এতটাই পাবে, এতটা পরিমাণ 1 কেজির বদলে। 1 কেজি পাওয়ার দরকার ছিল, তার বদলে পেয়েছে 1000 - x গ্রাম। ওকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে এখান থেকে কি আমি কনক্লুড করতে পারি, এখান থেকে কনক্লুড করতে পারি 1000 - x এত গ্রামে শপকিপার কতটা লাভ করছে, শপকিপার লাভ করছে এক্স গ্রাম। 1 গ্রামে লাভ করছে কত, 1 গ্রামে লাভ করছে 1000 - x এতটা, এবং 100 গ্রামে কত, পার্সেন্টেজ হিসাব হবে 100 গ্রামে কত লাভ করছে, এটা হচ্ছে ম্যাটার। এবং এই যে 100 গ্রামের পার্সেন্টেজ লাভ করছে সেটাই তো বলেছে 11.1% সে লাভ করছে, তাহলে 11.1% মানে কত, তার মানেই তো 100/9। 11.1 মানে কত, 999, 1 100, তাহলে 100/9 শতাংশ, তাহলে 100/9। ওকে, এতটা লাভ করছে, তাহলে এখান থেকে 100 আমি হাঁটালাম, তাহলে 9x ইজ ইকুয়াল টু 1000 - x, এক্সটা এই সাইডে চলে আসলে হবে কত, 10x ইজ ইকুয়াল টু 1000, x মানে কত 100, কাটাকাটি করে 100 করলো। তাহলে এটা আমাকে জানতে চেয়েছে কোশ্চেনে, দেখো কি জানতে চেয়েছে যে ফর এ বাট ইউড ফলস ওয়েটস অ্যান্ড গেইনস এত, ফর এ ওয়েট অফ 1 কেজি হি ইউজ, মানে 1 কেজির বদলে সে কতটা অ্যাকচুয়ালি ইউজ করেছিল, 1 কেজির বদলে কতটা ইউজ করেছিল। তাহলে এক্সটা আমি কি ধরেছিলাম, এক্সটা হচ্ছে কত গ্রাম ফট করে, তাহলে 100 গ্রাম ফট করে কতে, 1000-এ ফট করে 100, তাহলে 1000 গ্রাম তো ইউজ করছে না, 1000-এ তো 100 ফট করে দিচ্ছে, তাহলে কতটা ইউজ করছে, অ্যাকচুয়ালি 900 গ্রাম ইউজ করছে। বোঝা গেছে, একদম অঙ্কটা পার্ট বাই পার্ট ডিটেল বললাম, ভালো করে বুঝে নাও, কারোর যদি অসুবিধা থাকে ভালো করে বুঝে নাও। অ্যান্সার আছে এ ওয়েট অফ 900 গ্রাম, অ্যান্সার বি কারেক্ট। আগেরটা এটা একই অঙ্ক, খালি খালি ঘুরানো, একটু ভালো করে দেখো। আগেরটা যে পার্সেন্টেজ দিয়ে দিয়েছিল, বলেছিল যে কত গ্রাম ফ্রড করে, আহ, আর এখানে ফ্রডের ব্যাপারটা দিয়ে দিয়েছে, বলেছে কত পার্সেন্টেজ, অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে এটা। ওকে, ভালো করে দেখো কি করছে, বলেছে যে ইউজ 900 গ্রাম ওয়েট ফর 1 কেজি, মানে 1 কেজির বদলে 900 গ্রাম ইউজ করতে, তাই তো 900 গ্রাম ইউজ করেছে, কতর বদলে 1 কেজি মানে কত 1000 গ্রাম, 1000 গ্রামের বদলে, তাহলে এখানে সে লাভ কত করলো 100 গ্রাম, তাহলে 900-তে লাভ 100, একে কত 100-তে কত, খুব সহজেই হয়ে গেল। 100/9 মানে কত, 11.9% প্রফিট করে। বোঝা গেল। 33 নম্বর অঙ্কটা একটু বলে দিই, এটা আগে বলেছি, এবির অঙ্ক। এবি দিয়ে যে ফর্মুলা, প্লাস এ প্লাস বি প্লাস, দুটো প্লাস বলে এ বি/100, তাই না। তাহলে প্রথমে 5% লাভ করেছে, পরে 5% লাভ করেছে, টোটাল কত লাভ করেছে। তাহলে এই শতাংশ দুবার অনলি যোগ হয় না, শতাংশ পরপর কনজিকিউটিভ আসলে এবির ফর্মুলা আসে। কোনো শতাংশ পরপর দুবার যদি মারতে হয়, তাহলে কনজিকিউটিভ করে করতে গেলে এবির ফর্মুলা কাজে লাগাতে হয়। এটা আমি এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, যেহেতু এবি নিয়ে কাজ করব, তাই না। যদি বলি 100 টাকা একটা জিনিসের দাম ছিল, প্রথমে 10% বাড়িয়েছি, পরে 10% বাড়িয়েছি,
প্রথমে বাড়িয়েছি 10%, পরে বাড়িয়েছি 10%। চোখে থেকেই মনে কি হচ্ছে 20% বাড়িয়েছি, তাহলে 120% মানলে কত হয়? 120 হয়। অ্যাকচুয়ালি কি হয় দেখো এখানে, 110% মানলে 110/100, তাই না? তাহলে 110 হলো। আবার 110-এর 10% মানলে 110/100, 11 কত হয়? 121 হয় না? তাহলে অ্যাকচুয়ালি চোখে দেখে মনে হচ্ছে যে 20% বাড়বে, সেটা না, কিন্তু এটাকে কিন্তু এবি মারতে হবে। তাহলে এবি যদি ডাইরেক্ট মারি অপশনে, দেখো কি হচ্ছে, প্রথমে 10 বাড়িয়েছি, প্লাস আবার 10 বাড়িয়েছি, প্লাস AB/100 মানে 100/100, মানে 10 10 20 একে 21, তাহলে 100-র 21% ডাইরেক্ট মারবো, 121/100, ডাইরেক্ট বেরিয়ে গেল না 121টা। যেখানে এটা বের করলাম, এবি মারলে কি সুবিধা, বোঝা গেছে? তার জন্য এবির অঙ্ক শেখার আগে এবিটা একবার এক্সপ্লেন করে দিলাম। এবার এবির অঙ্কে ঢুকছি। কি বলেছে অঙ্কে? বলেছে বাই ইউজিং ফলস ওয়েট এ ডিলার ফ্রডস হিজ কাস্টমার বাই 5% ইন পারচেসিং অ্যান্ড বাই 5% ইন সেলিং, তার গেইন পার্সেন্ট। চোখে দেখে মনে হচ্ছে +5 লাভ করেছে, আবার 5, তার মানে 10 আসবে, কিন্তু অ্যাকচুয়ালি তাই না। প্রথমে লাভ করেছে 5%, তাহলে +5, আবার লাভ করেছে +5, প্লাস প্লাসে প্লাস, এবি মানে 5×5 = 25/100, তাই না? 10-এর জন্য আমি দশমিক দু ঘর পর প্লেস করলাম, মানে 0.25, আর 5×5 = 10, তাহলে 10.25% লাভ করেছে। নিজে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে করে দেখো, মিলে যাবে। 100-র উপর ধরে করে দেখো, অথবা 200-র উপর করে মানে ধরে করে দেখো, আশা করি মিলে যাবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, একবার প্র্যাকটিস করে নাও। 47 নম্বর অঙ্কটা আবার এবির অঙ্ক, বড়ভাবে করা যায়, আমি এবি দিয়ে করলে ডাইরেক্ট অঙ্ক শেষ। দেখো ভালো করে বোঝো, এবির কনসেপ্ট যদি কারোর ক্লিয়ার না থাকে, তাহলে ভালো করে বুঝে নাও। কেন? এটা পার্সেন্টেজে লাগবে, এটা প্রফিট অ্যান্ড লসে লাগবে, এটা মেনসুরেশনে লাগবে, অনেক জায়গাতে এবি ইউজ। এবির কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, ভালো করে বোঝো। আমি আর একটা ভাবে এবি বলছি, যদি হয় মাইনাসে প্লাস বি, তাহলে কি হবে? মাইনাসে প্লাসে কি আসবে? মাইনাস আসবে, দুটো গুণ করলে, তাহলে AB/100 এটাই আসবে, তাই না? এবার কি বলেছে দেখো, মিস্টার চ্যাটার্জি বট এ কার 15% ডিসকাউন্ট, মানে প্রথমে ডিসকাউন্ট দিয়ে কিনেছি, তাহলে -15 অন অরিজিনাল কস্ট, দেন হি সোল্ড ইট উইথ 20% প্রফিট, তারপর প্রফিট করেছি। প্রফিট মানে কি +20, প্রফিট করেছি বলেই প্লাস আসলো। মাইনাসের প্লাসে কি আসবে? -15 × 20/100, ওকে। 20 দিয়ে 5, 5 দিয়ে 3, তাহলে 15, 16, 17, 18, 18 থেকে 20 বাদ দিলে কত হয়? 2% প্রফিট করেছে ইন অরিজিনাল। অরিজিনাল প্রফিট করেছে কত? 2%। অরিজিনাল প্রাইসের উপরে কত পার্সেন্ট প্রফিট করেছে? 2%। আচ্ছা 48 আগে বলে দিই, কনসাইনমেন্ট মানে হচ্ছে চালান দেওয়া অথবা মাল প্রেরণ করা, ওকে, এটা মানে বুঝে নাও। আচ্ছা অঙ্কে আসি, 2/3 অফ এ কনসাইনমেন্ট ওয়াজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 6% অ্যান্ড দ্য রেস্ট অ্যাট এ লস অফ 3%। অঙ্কটা কিভাবে ট্যাকটিক করছি দেখো ভালো করে। 2/3, 2/3 কি করেছে? 6% প্রফিটে, আগে আমি বের করিনি, আর বাকি রইল কি? 1/3, 1/3 বাকি রয়েছে, ওকে। এটা আমি কিভাবে একবারে বলবো? 2/3 থেকে আর কত বাদ দিয়ে কি 1 থেকে বাদ দেবো? অ্যাকচুয়ালি এর সঙ্গে আর কত যোগ করলে 3 আসে সেটা দেখবো। এর সঙ্গে আর 1 যোগ করলে 3 আসবে, তাহলে 1/3 আর একটা পোর্শন। তাহলে 2/3 করেছে 6% প্রফিট, রেস্ট 3% লস। আমি অঙ্কটাতে আমার সুবিধার্থে কি করে নেবো? সুবিধার্থে ধরে নেবো হচ্ছে টোটাল যে কনসাইনমেন্টের ভ্যালু সেটা হচ্ছে 300, অলরাইট। তাহলে 300 2/3 করলে কত হয়? 300 ইন্টু 2/3 করছে, 3 কাটলাম, তাহলে 200 হচ্ছে। আর 1/3 সঙ্গে 300 গুণ করলে চোখে দেখেই বলতে পারি 100 হচ্ছে। তাহলে এটা করেছে 6% প্রফিট, ওকে। তাহলে ইন্টু 106/100, তাহলে 212। আর এটা করেছে 3% লস, তাহলে 97/100, কাটাকাটি করে কত হয়? 97। তাহলে বলেছে অরিজিনাল প্রফিট হচ্ছে 540, দ্য ভ্যালু অফ দ্য কনসাইনমেন্ট ওয়াজ, ওভারঅল প্রফিট করেছে 540 টাকা। তাহলে এখানে অ্যাকচুয়ালি প্রফিট কত হলো? এখানে অ্যাকচুয়ালি না, মানে আমি যেটা ধরলাম সেখানে প্রফিট কত হলো? 97 যদি এর সঙ্গে যোগ করি, 200 আছে, ভালো করে দেখো যোগটা কিভাবে স্টাইলে করছি। 97 এর থেকে 3 বাদ দিলে কত হয়? 9 হয়, তাহলে 309। আমার ছিল 300, প্রফিট হলো কত? 9,
তাহলে 9 ইউনিট মানেই তো 540, ভার্চুয়ালি এসছে 9 ইউনিট, কিন্তু অরিজিনালি প্রফিট করেছি 540। তাহলে 1 ইউনিট মানে কত? ওকে, সেটাই জানতে চাইছে। 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 9 দিয়ে কাটছি 6 নং 54, আর আমার টোটাল ইউনিট কত ধরেছিলাম 300 ইউনিট। আমি জানতে চাই টোটাল কনসাইনমেন্ট, ভ্যালু অফ দ্য কনসাইনমেন্ট, টোটাল কনসাইনমেন্ট কত? তাহলে 60 ইন্টু 300, 300 18 আর ট্রিপল শূন্য। দেখো অপশন সি ইজ প্রেজেন্ট। অন্যভাবে করে দেখো, যদি এর থেকে সহজ হয় জানাবে। 49 এবির অঙ্ক। আগে অঙ্কটা ইলাবোরেট করছি, তারপরে দেখো কিভাবে এবি ধরছে। মানে অঙ্কটা ইন জেনারেল এবি যদি ভালো করে কেউ অ্যাপ্লাই না করে তাহলে কিন্তু জানতে পারবে না কিভাবে অঙ্কটাতে এবি অ্যাপ্লাই করছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এবি অ্যাপ্লাই করছি, দেখো কি সুন্দরভাবে অঙ্কটা হয়ে যাচ্ছে। বলেছে অ্যান আর্টিকেল পাসিং থ্রু টু হ্যান্ড, দুখানা হ্যান্ড দিয়ে ঘুরেছে। মানে একটা আর্টিকেল এখানে দাম ছিল এত টাকা, ফার্স্ট হ্যান্ড ঘুরেছে, তারপর সেকেন্ড হ্যান্ড ঘুরেছে। ওভারঅল প্রফিট হয়েছে কত? এখান থেকে ওভারঅল প্রফিট হয়ে দাঁড়িয়েছে 38% প্রফিট হয়েছে। বলেছে ফার্স্ট হ্যান্ড যিনি আছেন সে প্রফিট করেছে 20%, তাহলে সেকেন্ড হ্যান্ড কত প্রফিট করেছে? মানে কি অ্যাকচুয়ালি প্রথমে দাম ছিল এত, প্রথম জন প্রফিট করেছে, সেকেন্ড জন প্রফিট করেছে, তারপরেই তো গিয়ে আলটিমেট প্রফিট উঠে এসছে 38%, তাই না? এটা হচ্ছে আলটিমেট পোর্শন। তাহলে আমি জানি না, এটা এক্স ধরলাম। অঙ্কটা কিভাবে হচ্ছে দেখো, প্রথম জন প্রফিট করেছে তাহলে +20, দ্বিতীয় জন প্রফিট করেছে +x, তাহলে এবি কত আসবে? +20x/100, যেটাই কিনা 38। অলরাইট, 20 ওইদিকে নিয়ে যাবো, যেহেতু এক্স ছাড়া টার্ম। ওকে, কাটাকাটি করছি, 5 20 100, 5 চোখকে 5 একে 6 মানে 6x/5, আর 20 ওইদিকে চলে গেলে পড়ে থাকে 18, 6 দিয়ে 3, এক্স ইকাল টু 15% প্রফিট। এর থেকে কি আর সহজ হতে পারে? আমার তো মনে হয় না। অঙ্কটা কেউ ধরতে পারলে 1 লাইন 2 লাইনে অ্যান্সার। অঙ্কটা যদি কেউ জানে যে কিভাবে করবো এবি দিয়ে, 1 লাইন 2 লাইনে অ্যান্সার। দেখো অঙ্ক করা কি মাহাত্ম, দেখো অঙ্ক যদি একটু কেউ ভালো করে করো, অঙ্ক কিছু কিছু অঙ্ক এরকম আছে যেটা তুমি পড়ে অ্যান্সার বলতে পারবে, যেটা তোমার পড়তে হবে না। আমি যেমন পড়ে বলতে পারছি কস্ট প্রাইস, এটা যদি হয় সেলিং যদি হয়, তাহলে বলছে প্রফিট পার্সেন্ট মানে 20তে লাভ হচ্ছে 1, একে কত 100, মানে 5 20 100, এইভাবে অ্যান্সার বের করতে পারবে। এটা হচ্ছে অঙ্ক স্ট্র্যাটেজি। মানে অঙ্ক যখন করতে করতে পিএইচডি আসবে, মোটামুটি 1 বছর ভালো করে করবে, এইসব স্ট্র্যাটেজি অটোমেটিক গ্রো করবে। মানে সেগুলো কাউকে শেখাতে হবে না, ইভেন আমাকেও শেখাতে হবে না, অটোমেটিক আসবে। কি করছি দেখো, রেশিও বলেছে কস্ট প্রাইস সিপি, রেশিও হচ্ছে এসপি, যেটাই কিনা 20:21, তাই না? তাহলে কিনেছি 20 টাকায়, বিক্রি করেছি 21 টাকায়, লাভ কত হয়েছে আমার? 20 টাকায় কিনে 21 টাকা বিক্রি করলে 1 টাকা লাভ। তাহলে কি 20তে লাভ হয়েছে 1 টাকা, একে লাভ হয়েছে 20, 100তে লাভ হয়েছে কত? 5 20 100। এগুলো তো দেখে অ্যান্সার। যদি অঙ্ক 1 বছর নিজে প্র্যাকটিস করতে পারো তাহলে দেখে অ্যান্সার, এগুলো তো করতে হয় না। তো ভালো করে দেখো, দেখো এটাও দেখে অ্যান্সার। কস্ট প্রাইস অফ 4 থিংস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 3 থিংস। তাহলে কস্ট প্রাইস রেশিওতে আনতে গেলে উল্টো হবে, 3-এ লাভ 4, মানে 3 থেকে লাভ হয়েছে 4, মানে 1 লাভ হয়েছে, 3-এ 1 লাভ মানে 33 গুণ 1 3% প্রফিট। দেখো কিভাবে করছি। 4 CP ইজ ইকুয়াল টু 3 SP, তাই না? কস্ট প্রাইস অফ 4 থিংস মানে 4 CP, 4খানা সিপি, যেটা কিনা সমান হবে 3খানা এসপির, 3টে এসপির সমান হবে। তাহলে এখান থেকে রেশিও কি হবে? ক্রস মাল্টিপ্লিকেশন আসবে না? সিপি রেশিও এসপি 4 চলে আসবে না? তাহলে 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছি, লাভ হয়েছে 1 টাকা। তাহলে 3 টাকায় লাভ হয়েছে 1 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, 100/3 মানেই তো 33 গুণ 1 3% অ্যান্সার। দেখে অ্যান্সার, তাই না? বানোর অঙ্ক আগে করে দিয়েছি, আবার বলছি অঙ্কটা, টাইপটা খুব সোজা। বলে যে একটা ঘড়ি যদি 60 টাকায় বিক্রি করি তাহলে সেখানে 15% লস হতো। তাহলে কততে বিক্রি করলে বাবু 2% লাভ হবে? কি করব? সিঙ্গেল ইউনিট অঙ্ক। কি করব? করবো হচ্ছে এটাই, 15% লস মানে কত? 85। তাহলে 85 ইউনিট মানেই 60, 1 ইউনিট মানে কত? বাই 85, আর 2% লাভ করছে মানে 102 করতে হবে, তাহলে 102 ইউনিট মানে কত? এটাই তো করতে বলেছে। তাহলে দেখো কাটাকাটি কিভাবে করছি। 85 17 দিয়ে যায়, 17 দিয়ে 5 17 85, 17 দিয়ে 6 17 102। এইগুলি হচ্ছে নামতা মুখস্থ করার ট্যাকটিক্স। এই নামতা মুখস্থ করলে আমার কোথায় লাভ হলো?
5 দিয়ে কাটছি, 5 12 60। আচ্ছা, 6 12 72 হচ্ছে অ্যান্সার। ওকে, অথবা এই ক্যালকুলেটরটা আমি এইভাবে করতে পারতাম, 102/85। প্রথমে তো 5, তারপরে তো 6 আসতো, 5 দিয়ে একটা শূন্য উড়াতে পারতাম, 2 আসতো, তাহলে 6 6 36, আর সঙ্গে 2 গুণ করলে 72, 36 দুগুণে 72, যেভাবে সুবিধা। অনেকগুলো প্যাটার্ন বলেছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অলওয়েজ বি অপটিমিস্ট, লিভ এনার্জেটিক অ্যান্ড স্টে হিউম্যান। Hold me থ্যাংক ইউ। close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah.